আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের ৭২ পৃষ্ঠার দেখো নিচেই তোমাদের কটি ৪টি অঙ্ক দেওয়া আছে। বলছে বাক্যগুলো সঠিক ও ভুল এটা নির্ণয় করতে বলছে। তোমাদের বাম পক্ষে কত আছে দেখো, ৫৬ - ৭, তাহলে কত হয় ৪৯। এখানে কত আছে ৫০, ডান পক্ষে ৫০। তাহলে দেখো এটুকু সমান এটুকু বলছে, এটা কি হয়? আমরা কি লিখতে পারি? অতএব বাম পক্ষ সমান ৯ ডান পক্ষ। আর দেখো প্রশ্ন বলছে বাম পক্ষ এটুকু আর এটুকু সমান, তার মানে কি বাম পক্ষ ডান পক্ষ সমান, কিন্তু বাস্তবে দেখলাম যে বাম পক্ষ সমান ৯ ডান পক্ষ। তাহলে আমরা বলতে পারি অতএব বাক্যটি কি হবে? বাক্যটি ভুল। বাক্যটি কি হবে? ভুল। ভুল ভুলও লিখতে পারি, সঠিক নয়ও লিখতে পারি। ঠিক আছে, ২ নম্বর অঙ্কটা তোমরা দেখো, দেওয়া আছে এরকম ৭২/৯। ৭২/৯ বড় ৯ ১০। আমরা ডান পক্ষ করে দেখি, ডান পক্ষ কত আছে আমাদের? ৭২/৯ সমান কত হয়? ৮। আর বাম পক্ষ, সরি বাম পক্ষ, আর ডান পক্ষ কত আছে আমাদের? ডান পক্ষ সমান ১০ দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের কি সিদ্ধান্ত হতে পারে? এই বাম পক্ষের ৮ কিন্তু বড় নয় এই ডান পক্ষের ১০ থেকে, তাই না? কথাটা কিন্তু মিলে গেছে। অতএব বলতে পারি আমরা বাম পক্ষ, এই দেখো বড় নয় ডান পক্ষ, ডান পক্ষ। তাহলে কি লিখতে পারি আমরা? অতএব বাক্যটি সঠিক। সঠিকই তো, কারণ ৮ তো ১০ থেকে বড় নয়, তার মানে বাক্যটি সঠিক। ফ্রেন্ডস, তারপরে দুটো অঙ্ক তোমরা দেখো। তো ফ্রেন্ডস দেখো ৩ নম্বরে আছে কি, এটা বাম পক্ষে, এরপর ডান পক্ষ। বলছে বাম পক্ষ সমান ৯ ডান পক্ষ। এটা আমরা প্রমাণ করে দেখি কি হয়। তাহলে ১২ × ৭, তাহলে ৭ বড় কত হয়? ৮৪। ৭ বড় ৮৪। আর এখানে ১৬৮/২, তাহলে কত হবে? ৮ × ২ = ৪৮। দেখো এখানে কিন্তু এমন প্রমাণ হচ্ছে কি বাম পক্ষ সমান ডান পক্ষ, কারণ বাম পক্ষ আর ডান পক্ষের মান কিন্তু সমান, এখানেও ৮৪ এখানেও ৮৪। তার মানে ওরা যে বলছে বাম পক্ষ আর ডান পক্ষ সমান নয়, এই কথাটাই ভুল। তাহলে আমরা কি লিখবো? অতএব বাক্যটি ভুল। বাক্যটি ভুল। ঠিক আছে, কারণ এটা তো সমান, কিন্তু এখানে প্রশ্ন বলছে সমান নয়, তার মানে কি বাক্যটি ভুল। আমরা এখন ৪ নম্বরটা দেখি। দেখো ৪৫ + ১৫। ৪৫ + ১৫ ছোট ৬৫, তার মানে এটা ৬৫ থেকে ছোট। দেখি কি হয়, সমান ৬০। ডান পক্ষে কত আছে? ৬৫ আছে। তাহলে আমরা কি দেখলাম যে অবশ্যই বাম পক্ষ ছোট ডান পক্ষ, বাম পক্ষ ছোট, বাম পক্ষ ছোট ডান পক্ষ, ডান পক্ষ। অতএব বাক্যটি সঠিক। বাক্যটি কি সঠিক। ফ্রেন্ডস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।